সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে। এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এই ক্লাসের সাহায্যে কোথায় গুণনা হবে, কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে বা কোথায় থামতে হবে, এই বিষয়গুলি ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তো অবশ্যই এই কালার কোড কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে পারবেন। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাক্কু, হামজা লাম জবর আল, এই তাসদিদ নয়, এই সাকিন বা জজম যেটাই বলেন, এই শব্দটিকে এই ডান পাশের অক্ষরের সঙ্গে এই বাম পাশের অক্ষরটিকে একবার ধরবে, হামজা লাম জবর আল যুক্ত হবে। আর এই তাসদিদওয়ালা অক্ষরটিকে দুইবার উচ্চারণ হবে। হা কফ জবর হাক, কফ পেশ কু, হাক কু, আল হাক কু। এটি কথা মনে রাখবেন, সাকিন বা জজম থাকলে একটি বার উচ্চারণ হবে, যুক্ত হবে। আর যদি তাসদিদওয়ালা থাকে তাহলে ডান পাশের অক্ষরের সাথে যুক্ত হয়ে আরেকটি বার এই অক্ষরটি উচ্চারণ হবে। মিম রজের মির, এখানে দেখবেন যদি সাকিন বা তাসদিদ পাশাপাশি থাকে তাহলে সাকিনটিকে বাদ দিয়ে তাসদিদওয়ালাটাকে ধরবেন। যেখানেই থাকুক, যদি দুইটি পাশাপাশি থাকে তাহলে এই শব্দটিকে ধরবেন, এই তাসদিদওয়ালাকে ধরবেন। মিম রজের মির, র বাজাবা রব, মি রব বাজের বি, মি রব্বি কাপ যাবার কা, মি রব্বিকা। ফালা, ফা যাবার ফা, লাম আলিফ যাবার লা, ফালা। জাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। তাকুনান্না, এখানে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। নুন নুন যাবার নান, নুন যাবার না, নান না। দেখবেন, মনে রাখবেন, নুনের ওপরে যদি তাসদিদ থাকে আর মিমের ওপরে তাসদিদ থাকে তাহলে এরকম কালার হবে। যেখানে থাকবে এরকমই কালার হবে। মিম এবং এই নুন তাসদিদ যদি থাকে তাহলে এরকম কি হবে, কালার হবে, গুন্না হবে। নুন নুন যাবার নান, নুন যাবার না, নান না। পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টেনে পড়বেন। মি নাল, মিম জের মি, নুন লাম যাবার নাল, মি নাল। আমি বলেছিলাম সাকিন থাকলে এই ডান পাশের অক্ষরের সাথে বাম পাশের অক্ষরে মিলে যাবে। মুমতারিনা, এখানে দেখেন জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। আর এখানে থামতে হচ্ছে, তার জন্য এখানে রুকু, এইটা দেখছেন আইন, এটি হচ্ছে একটি রুকু, তার জন্য থামলাম, থামতে হবে এখানে। তো জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়তে হয়। আর এখানে যদি থামেন তাহলে সাকিন দিয়ে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাধ্যে আরজি হয়ে যাবে। এরকম হবে মুমতারিন, এভাবে টেনে পড়বেন। ওয়ালি কুল্লিউ, ওয়া যাবার ওয়া লাম জেলি, ওয়ালি কাপ লাম পেশ কুল, ওয়ালি কুল লাম পদজের লিউ। এখানে ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন্না, ওয়াও তাসদিদ থাকবে, মিমের ওপরে তাসদিদ থাকবে এবং 4টি হরফে তাসদিদ থাকবে। ইয়া, মিম, ওয়াও এবং নুন, এরকম কালার হবে। এখানে দেখে ওয়েজ, এখানে কলকলা হবে, ওয়েজ ওয়েজ। এখানে দেখেন ওয়েজ, এখানে ওয়েজ, এরকম উচ্চারণ হচ্ছে। অনেক সবাই উইজ বলে, কেউ উইজ বলে, তো এখানে উইজ হ্যাঁ তুন, এখানে কলকলা হবে, হাজবার হা, তা দো পেশ তুন, উইজ হ্যাঁ তুন। হুয়া, হা পেশ হু, ওয়া যাবার ওয়া, হুয়া। মুওয়াল, মিম পেশ মু, ওয়ালাম যাবার ওয়াল, মুওয়াল। লিহা, জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টান, আর জাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টান। লাম ইজে লি, হা আলিফ জার হা, লি হা। ফাস, ফা সিন যাবার ফাস। তাবিকুল, তা যাবার তা, বাজের বি, তাবি কফ লাম পেশ কুল, তাবিকুল। খয়র, এখানে দেখেন
খয়রত, এই তকে ধরে নেবেন, খয়রত, এভাবে। এখানে ত আছে তার জন্য এখানে থামতে হবে, এখানে ওয়াকফ করার জায়গা, তো অবশ্যই ওয়াকফ করবেন, ওয়াকফ করা ভালো। খয় খয়, এখানে এক আলিফ টেনে পড়তে হবে না। র র তাজতি, খয়রতি, খাড় জাবার থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, আর এখানে একটি সাকিন দিলে যে জাবার পেশ বাদ দিয়ে কি বলবেন, মনে মনে সাকিন দিবেন, যেখানে থামবেন সে সকলে সাকিন দিবেন। শুধু দুই জাবার যদি থাকে তাহলে সাকিন দিতে পাবেন না। এখানে এখানে সাকিন দিবেন, দিয়ে তিন আলিফ টেনে পড়বেন, 1 2 3, তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, খয়রত, এভাবে ওয়াকফ করবেন। আইনা, হামজা ইয়ে যাবার আই, নুন যাবার না, আইনা। মা, মিম আলিফ যাবার মা, এক আলিফ টেনে পড়বেন, যাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। তাকুনু, তাই তা, কাপ অপেস কু, তাকু, নুন অপেস নু, তাকুনু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, এখানেও পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান। ইয়াতি, ইয়া হামজা যাবার ইয়া, তাজাতি, ইয়াতি। দেখেন যদি আলিফের ওপরে বা হামজার ওপরে যদি এরকম যদি সাকিন আসে তাহলে একটু ঝোঁক মেরে পড়বেন, ইয়াতি বিকুমুল, বাজের বি কাপেস কু, বিকুলাম, এখান দেখে বিকু, মিম লাম পেশ মুল, বিকুমুল। লহু, লাম খরিবা ল, হাফেজ হু, লহু, এখানে লহু বলছি, লাহু কেন বলি না। এখানে লাহু আর লহু বোঝার জন্য এই ডান পাশের অক্ষর দেখবেন, আল্লাহ লেখা ডান পাশের অক্ষর দেখবেন, যদি ওপরে পেশ এবং জাবার যদি থাকে তাহলে মোটা করে হবে, লহু। জামি, এখানে দেখেন জামি এক আলিফ টেনে পড়বেন, আর এখানে আইন আলিফ দো জাবার আন না বলে কেন এক আলিফ টেনে পড়বেন, একটি জাবার বাদ দিয়ে আলিফকে নিয়ে এক আলিফ টেনে পড়বেন। এখানে ত আছে থামতে হবে, তার জন্য দুই জাবার থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। জিম যাবার যা, মিম ইয়ের মি, জামি, আইন আলিফ দো জাবার আন না বলে জামি মিন, না সরি, ইন্নাল, হামজা নুন ইন, নুন লাম যাবার নাল, ইন্নাল, এখানে ইন্নাল কেন বলছি, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুন ইন, এভাবে গুন্না হবে, নুন লাম যাবার নাল, ইন্নাল। ল হা, এখানে দেখেন খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন, আর হা যাবার হা, ল হা, মোটা করে কেন, দেখেন ডান পাশের অক্ষরে উপরে জাবার এসেছে তার জন্য, নিচে যদি আসে তাহলে লা হা হতো, এখানে উপরে এসেছে তার জন্য মোটা করে ল হা পড়তে হচ্ছে। আলা, আইন যাবার আ, নাম খাড়া যাবার লা, আলা, খাড়া যাবারে এক আলিফ টেনে পড়বেন। কুল্লি, কাপ লাম পেশ কুল লাম যে লি, কুল্লি। সাই ইং, সিন নিয়ে যাবার সাই, হামজা দোজের ইং, সাই ইং, এখানে ইকফা গুন্না, ইকফা গুন্নার 15টি হরফ, তার মধ্যে এটি কফ। আপনারা যদি ইকফা গুন্না যদি না বুঝেন তাহলে দেখে নেবেন, ইকফা গুন্নার 15টি হরফের মধ্যে একটি কফ, যে কোনো একটি শব্দ আসলে তানবিন থাকবে বা নুন সাকিন থাকবে, তো এখানে বাংলা অনেস্কারের মতো উচ্চারণ হবে, সাই ইং, এভাবে উচ্চারণ হবে। কদিরুন না বলে কদির বলতে হবে, কব যাওয়ার ক, দালির দি, কদি রদ পেসরুন, কদিরুন, কদির, জেরের পর সে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আর এখানে একটি সাকিন দিবেন, মনে মনে এই দুই জাবার বাদ দিয়ে তিন আলিফ টেনে পড়বেন, মাধ্যে আর জি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এইভাবেই ক্লাসগুলো দেখেন, ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন।